এখন খুবই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। টাঙ্গাইলের চমচম খাচ্ছে। এই ইয়াসিন, এই আবির ভাই কোনে গেলেন? এই জার্মান সেন্টিতে আসিন কোনে গেলি রে? বাসায় বসে আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো হঠাৎ করে সাডেন একটা প্ল্যান করলাম যে সাডেন একটা ট্যুর দিব। তো এই জন্য কোনো কথা নাই বার্তা নাই, 4-5টা বাইক আমরা বের হয়ে গেলাম ফ্রেন্ড সার্কেলরা, যে আসলে শীতের মধ্যে বা একটা শীতের রাতের বেলা ট্যুর দেওয়ার যে মজাটা কি এটা নেওয়ার জন্য বা একটা ফিল নেওয়ার জন্য। তো এখন যাচ্ছি হচ্ছে রেডিও কলোনি তেলের পাম্পে। ওখানে যাওয়ার পর দেন ওখানে সবাই একত্রিত হব, ওইখান থেকে বাইকে ফুয়েল নিব, দেন একসাথে সবাই চিল করব, ট্যুর দিব। আর ট্যুরটা হবে হচ্ছে যমুনা সেতু পর্যন্ত। তো বেশি কথা বাড়াবো না, শুধু এতটুকুই বলতে চাই, আজকে আমাদের প্রচুর চিল হবে, প্রচুর মজা হবে। আর কনকনা শীত, হাতে হ্যান্ড গ্লাভস, মানে ঠান্ডায় মানে শরীরটা একবারে জুড়িয়ে যাচ্ছে, মানে ঠান্ডায় গাটা একবারে জুড়িয়ে যাচ্ছে। তারপরেও বের হলাম রাতের বেলা একটা ফিল নেওয়ার জন্য, যে আসলে শীতের রাতটা কি, এটা আসলে শীতের রাতে ট্যুর না দিলে বোঝা যায় না। তো হ্যান্ড গ্লাভস পরে আমরা বের হয়েছি, বাট আমি আসলে রাইডিং জ্যাকেটটা পরতে পারিনি, তারপর ফুলফিল সেফটি গিয়ারগুলো পরতে পারিনি, কারণ ওই যে বললাম হঠাৎ সাডেন একটা ট্যুর প্ল্যান করছি। হঠাৎ করে যে ফ্রেন্ড সার্কেলরা আড্ডা দিচ্ছিলাম, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে একটা ট্যুর প্ল্যান করে বসলো এবং 30 মিনিটের ভিতরে দেখা গেল সবাই রেডি যার যার মতো। হ্যাঁ, এবং যার যার মতো করে আমরা সবাই বের হয়ে পড়লাম। তো হঠাৎ একটা ট্যুর, একটা সাডেন ট্যুর। তো অলরেডি আমরা রেডিও কলোনি এসে পড়লাম। এখান থেকে বাইকে তেল নিয়ে দেন চলে যাব আমাদের গন্তব্যে। সো লেটস গো। তো ভিউয়ার্স, আমার বাইকে তেল নেওয়া শেষ অলরেডি। আমাদের মাঝে এখন আমাদের অন্য বাইকার ভাইরা উপস্থিত, তো এসে হাজির। এখন সবার সাথে আপনাদেরকে পরিচয় করাই দেই। তো আপনারা এখানে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের তপু ভাই, এটা হচ্ছে রাব্বি, আলামিন, এবং সাথে আছে আমাদের পুনম ভাই, রুদ্র, এবং এখানে আছে আমাদের নিয়াজ ভাই এবং হৃদয়। তো ভিউয়ার্স, আমাদের এখন আমরা যে ট্যুর প্ল্যানটা করছি, আমাদের পুনম ভাই হচ্ছে আমাদের লিড দিবে বা আমাদের সামনে থাকবে, আর হচ্ছে নিয়াজ ভাই থাকবে আমাদের পিছনে, আর আমার বাইক এবং তপু ভাইয়ের বাইক, এই দুইটা বাইক থাকবে মাঝামাঝি। তো এইভাবে ইনশাল্লাহ আমরা ট্যুর করব। আর আমাদের স্পিড বেশি একটা থাকবে না, মোটামুটি কম হালকা স্পিডের মধ্যে আমরা বাইকটা চালাবো, যাতে আমাদের খুব একটা প্রবলেম না হয়। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে রাইড শুরু করলাম। তো যাচ্ছি, গন্তব্য হচ্ছে যমুনা সেতু। আল্লাহ ভরসা, প্রত্যেকটা বাইক মোটামুটি ভালো একটা দূরত্বে থেকে আমরা যাব এবং খুব সেফলি রাইড করতে হবে ইনশাল্লাহ। তো আমরা এখন মাত্র প্রান্তিক আসতে পারছি। তো আমার হেলমেটের ভিতরে বেন্টেনা পরা, যার কারণে আমার কথা আপনারা কতটা ক্লিয়ার শুনতে পারতেছেন এটাও আমি আসলে কনফার্ম না। দেখতে পারতেছেন যে রাতের হাইওয়েতে
গাড়িগুলো কতটা ডেঞ্জারাস বা কতটা বিপজ্জনকভাবে চালায় এই ড্রাইভারগুলো। তো আসলেই রাতে রাইড করাটা একটু রিস্ক। আপনারা দেখতে পারতেছেন আমার সামনে বাইকারগুলা এবং পিলিয়নরা কতটা সচেতন এবং তারা কিভাবে সচেতনভাবে বাইক চালাচ্ছে, একজন আরেকজনকে হেল্প করছে সিগন্যাল দিয়ে দিয়ে, যে জিনিসটা আসলে সবাই করে না। তো আসলে শান্তিপূর্ণ রাইড, এবং উনি চাইলে কিন্তু ওভারটেকিং করতে পারতো, কিন্তু পিছনের বাইকারদের কথা চিন্তা করে ওভারটেকিংটা করেনি। তো আমরা যখন ওভারটেক করব, একসাথে বাইক ওভারটেক করব, এবং আমার পিছনে একটি বাইক আছে, সেটা হচ্ছে পুনম ভাইয়ের বাইক। তো ওভারটেকিং এর সময় একটু থ্রটল বেশি দিয়ে ওভারটেকিং করতে হয়, অ্যাক্সিলারেটর বেশি দিয়ে, এটাই স্বাভাবিক। তো আমরা সরাসরি চন্দ্রাজে একটা চা বিরতি নেব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে যমুনা সেতু রোডে আছি। তো আমরা অলরেডি চন্দ্রা পার হয়ে যমুনা সেতু রোডে আছি, এবং এখানে রোডটা অনেক ক্লিন এবং সুন্দর একটি রোড। এই রোডে তেমন একটা ভাঙা উঁচা নিচা এরকম নাই। তো এই রোডে বাইক চালানোর একটা মজাই আলাদা। তো ইনশাল্লাহ খুব সুন্দর একটা ট্যুর হবে, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা সহায় আছেন। এক্সস্টের সাউন্ডের কারণে জানি না আপনারা কতটা স্পষ্ট শুনতে পারতেছেন আমার কথা, তবে আশা করি মোটামুটি ভালোই শুনতে পারতেছেন। ভাই একটা জায়গায় একটু দাঁড়ান ভাই, একটু রেস্ট দরকার। সামনে আশেপাশে ভাই, ওই যে দোকানে দাঁড়ান, টঙে টঙে। একটু দাঁড়াই, একটু দাঁড়াই। চালা তো রুদ্র, চালা, নাম রুদ্র, নাম, চালা। রুদ্র চালা। হ্যাঁ আচ্ছা, আমি তো কইলাম একটু দাঁড়াই আমরা 1 মিনিট। এক্সস্টের সাউন্ডের কারণে জানি না আপনারা কতটা স্পষ্ট শুনতে পারতেছেন আমার কথা, তবে আশা করি মোটামুটি ভালোই শুনতে পারতেছেন।
তো ভিউয়ার্স আমরা এখন এসে বললাম টাঙ্গাইলে, অ্যান্ড আমরা আশেপাশে কোনো একটা চায়ের দোকানে থামবো, বাট কোন চায়ের দোকানে থামবো এটা নট শিওর। তো দেখি যে কোন চায়ের দোকানে আমাদের থামা যায়। তো যাই হোক, আমরা এখন এখানে চা খাবো। সো নিয়াজ ভাই, আমি হৃদয়, তপু ভাই, আলামিন, তারপরে পুনম ভাই, তারপরে হচ্ছে রুদ্র, আর অনেকে আমরা আছি। তো আমরা এখানে চা খাবো, একটু রেস্ট নেবো, কারণ হাত পা খুব ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক ভাই, দয়ে ভাই কেমন লাগছে ট্যুরটা কেমন লাগতেছে? ট্যুরটা কেমন লাগতেছে? ট্যুরটা কেমন লাগতেছে মামা? রাব্বি ব্লগের মধ্যে কিস করে দিল। যাই হোক, সো তাহলে চলেন একটু আড্ডা দেই। তো ভিউয়ার্স, আমাদের মধ্যে এখন টান টান উত্তেজনা বিরাজ করতে আছে। নিয়াজ ভাই খুব ক্লান্ত রাইড করতে করতে, আলামিন তারপরে হৃদয় হচ্ছে অনলাইন নিয়ে বিজি, এদিকে আবিদ হাসান রুদ্র টাঙ্গাইলের চমচম খাচ্ছে। খুব টেস্ট পুনম ভাই মরে কেমন লাগে? খুবই অসাধারণ, চমৎকার লাগতে আছে মনু ভাই। আপনার গ্রামের ভাষা কোন ভাই? তো এদিকে ওদের জন্য রুটি ভাজা হচ্ছে, টাঙ্গাইলের চমচম, স্পেশাল চমচম। তো আমি অনেক টায়ার্ড, তো শীতের মধ্যে বাইক চালাতে চালাতে অনেক টায়ার্ড হয়ে গেছি। মানে বাইক চালিয়ে যতটা বোরিং না লাগছে, বাইকের পিলিয়নে বৈশা ততটা বোরিং লাগছে। মানে বোরিং না আসলে, শীতে মানে একবারে কাবু হয়ে গেছি, এমন একটা অবস্থা। তো আমিও এখন টাঙ্গাইলের চমচম খাবো। তো লেটস গো। তো আমাদের মাঝে এখন উপস্থিত তপু ভাই, তো হচ্ছে পটি করতে গেছিল। এদিকে আছে রাব্বি, আমাদের রাব্বি। কেমন লাগছে ট্যুর? এনজয়। কেমন লাগছে? সবাই এখন খুবই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। অনেক খিদা লাগছে। আমি ভাই বাসা থেকে ভর পেট মুরগি মাংস খাচ্ছে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার রাইডের জন্য প্রস্তুত। তো সবাই এখন রেডি হইতেছে। তো রাব্বি এখানে প্রচুর চিল মোডে আছে, তপু ভাই রেডি, রাব্বি রেডি, হৃদয় রেডি, রুদ্র রেডি, নিয়াজ ভাই রেডি, আলামিন রেডি, বিট্টু তো সেই চিল হবে, প্রচুর চিল হবে, মজা হবে। এদিকে পুনম ভাইও রেডি। সো লেটস গো। তো ভিউয়ার্স, আমরা এখন সবাই চলে যাচ্ছি রেস্টের পর। বাইককে রেস্ট দেওয়া হলো এবং আমরাও একটু রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা। সো বেশি দেরি করা যাবে না, আস্তে আস্তে চলে যেতে হবে। তো আমি একটু স্লো যাই, কারণ আমাদের যে গ্রুপ লিডার আছে, যে আমাদের রাইডটাকে লিড দিচ্ছে, তাকে আমার স্পেস করে দিতে হবে। সো তাকে যেতে দেই, আস্তে আস্তে যাই। আর এখন সামনে থেকে হচ্ছে সম্পূর্ণ সিঙ্গেল লেন, যেটা আসলে একটু ঝুঁকিপূর্ণ এবং একটু বিপজ্জনক, এবং এই সিঙ্গেল লেনে খুবই সাবধানে বাইক চালাতে হবে, খুবই সাবধানতার সাথে বাইক চালাতে হবে। তো আমি আসলে জানি না যে অন্ধকারে আপনারা কতটুকু দেখতে পারতেছেন। অলরেডি সিঙ্গেল লেন কিন্তু শুরু হয়ে গেল, এখান থেকে আপনারা দেখতে পারতেছেন। এখানে খুব সাবধানে বাইক চালাতে হবে। তো ভিউয়ার্স, আসলে বাইক চালাতে চালাতে ভাবলাম যে এই রোডটা কতটা বিপজ্জনক এবং কতটা ঝুঁকিপূর্ণ, এবং এই রোডের গাড়িগুলা কতটা বেপরোয়াভাবে গাড়ি চালায় ড্রাইভাররা। তো এই রোডের ড্রাইভাররা কতটা বিপজ্জনকভাবে বা কতটা বেপরোয়াভাবে গাড়ি চালায়, এই জিনিসটা আপনাদেরকে আসলে দেখানো দরকার। তো এই জন্য একটু ভিডিও ফুটেজ নিচ্ছি, বাট আমি কোনো কথা বলবো না, কারণ আপনাদেরকে শুধু দেখাবো। কারণ আপনাদের আসলে ক্যামেরায় কথা বলতে গেলে মনোযোগটা একটু নষ্ট হয়, স্বাভাবিক। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা এখন এসে বললাম যমুনা সেতুর কাছাকাছি। তো সামনেই হচ্ছে যমুনা সেতু।
তো যমুনা সেতু টোল দিব, টোল দেওয়ার পর আমরা যমুনা সেতুতে উঠবো এবং আপনারা দেখতে পারবেন যে যমুনা সেতুটা আসলে কতটা সুন্দর। তো যমুনা সেতুর সৌন্দর্য আসলে আসলে বলে বোঝানোর মতো না। তো সামনে হচ্ছে যমুনা সেতু। তো এটা হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা। তো এটা হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা। তো এখানে টোল কমপ্লিট করে আমরা এই পাশে দাঁড়াচ্ছি। আমাদের গাড়িগুলো একটা একটা করে আসতেছে। তো আসলে ঠান্ডা কম না, রাতও অনেক, সো কি বলবো বুঝতে পারতেছি না। তো যমুনা সেতুটা চলেন তাহলে আপনাদেরকে ঘুরে দেখাই। তো টোল কমপ্লিট করে আমরা এখন যমুনা সেতুতে উঠতেছি। তো আপনারা দেখতে পারবেন যমুনা সেতুর দৃশ্য, যে লাইটগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে দেওয়া থাকে, যা দেখতে খুবই ভালো লাগে। তো আমরা রিল্যাক্সে আস্তে ধীরে যাব, আমরা টানাটানি করব না, কারণ যমুনা সেতু ওভার স্পিডের জন্য না, এটা দেওয়া হয়েছে মানুষকে নদী পারাপার হওয়ার জন্য বা যানবাহন পারাপার হওয়ার জন্য। তো আমার কাছে যমুনা সেতুর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা লাগে, সে ব্যাপারটা হচ্ছে এই যে লাইটগুলো আপনারা দেখতে পারতেছেন, যে একটা মানে লাইটগুলো একটা সার্কেল হয়ে আছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে বেসিক্যালি। তা আমার সাথে আছে এখানে নিয়াজ ভাই, এখানে তপু ভাই, এবং পিছনে আলামিন এবং হচ্ছে পুনম ভাই। তো যমুনা সেতুতে বাইক নিয়ে ওঠার পরে আসলে ঠান্ডায় যেন শরীরটা একবারে মানে জমে যাচ্ছে এমন একটা অবস্থা। মানে এই অনুভূতি আসলে বোঝানোর না, এমন একটা অনুভূতি হচ্ছে। তো যমুনা সেতুতে বাইক রাইড করার মজা আলাদা। তো এর আগে অনেকবার বাইক রাইড করছি যমুনা সেতুতে, বাট আমি তখন মোটো ব্লগিং করতাম না। বাট আমি মোটো ব্লগিং করার পর এই ফার্স্ট আমি মানে আমার অ্যাকশন ক্যামেরা নিয়ে আমার তুষার আহমেদ ইউটিউব চ্যানেলের হয়ে আমি আসলে যমুনা সেতুতে আসলাম। তো এই জন্য আপনারা এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলেন। তো কিন্তু ভিডিও কিন্তু এখানেই শেষ না, ভিডিও আর অনেক দূর হবে। তো তাহলে চলেন বেশি কথা না বাড়িয়ে যমুনা সেতুটা আমরা ঘুরে দেখি। তো ভিউয়ার্স, আমরা এখন চায়ের দোকানে এসে বললাম এন্ড আমরা চা খাবো। প্রচুর চা খেতে হবে আমাদের, প্রচুর। শীতে ঠান্ডায় কাতরাতে কাতরাতে কাবু হয়ে গিয়েছি আমরা সবাই, প্রচুর চা খেতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা চলতি পথে একটা চা বিরতি নিয়ে নিলাম। আমরা সবাই এখন চা খাচ্ছি। প্রচুর চা খাইতে হবে, শীতে কাঁপতাছি, আমাদের হৃদয় ভাই প্রচুর ঠান্ডা। আগে জানলে আর একটু ভালো কিছু করতে। আমাদের দাদু ছবি তুলো, ওই যে দাদু, ওই যে দাদু, দাদু ওই পাশে। রং চা কই তুই না কইলে জানতো না যে রং চা, বুঝছ নাই? দাদু একবারে খাঁটি সিরাজগঞ্জে। তবু হয়ে গেল, তবু চাই।
চা বিরতি। এই ইয়াসিন, এই আবির ভাই কোনে গেলেন? এই দেখেন মোরা ঘুরতে আইছি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ আইছেন জীবনে সিরাজগঞ্জ। এই আসিফ ফ্রান্সে বসে কি ছিড়ছিস রে তুই? এ রকিব কানাডায় বসে কি ছিড়ছিস? এ শরীফুল তুই গোপালগঞ্জে পড়ে থাক, শালা আশা লাগবি না রে, তোর আশা লাগবি না রে। এই দেখ মগে, এই দেখ মগর গাড়ি নিয়ে আইছি মোরা, দেখ এই দেখ R15 জীবনে দেখেছিস R15 রে? এই দেখ পুনম ভাই বিড়ি খাচ্ছে, দেখ বাংলাদেশি বিড়ি, বাংলাদেশি বিড়ি। তবু ভাই কোনে গেলেন? এই দেখ তবু ভাই লিয়ে আইছি, দেখ এই দেখ বিট্টুক লিয়ে আইছি। এ জার্মান সেন্টি তাওসিন কোনে গেলি রে? বাসায় বসে বসে কি করছিস? এ জার্মান দেখ মোরা কোনে আইছি সিরাজগঞ্জ, দেখেছিস খালি মাওয়াই যায় পরে থাকবি তুই, সিরাজগঞ্জ আশা লাগবি না রে তোর, বুঝছিস? তো ভিউয়ার্স, এদিকে অলরেডি অনেক কুয়াশা পড়ে গেছে এবং এখন সময় 4টার উপরে। তো 4টার উপরে বাজে। তো আমরা সিরাজগঞ্জ থেকে ঘুরে অলরেডি আমরা কালিয়াকৈরের কাছাকাছি এসে পড়ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা চন্দ্রা পৌঁছে যাব। তো আসলে শীতের রাতে বাইক চালাতে চালাতে হাত পা একবারে বরফ হয়ে গেছে, টোটালি জমে গেছে। আর ঠান্ডা বলতে মারাত্মক লেভেলের ঠান্ডা, যে ঠান্ডা আসলে আপনাদেরকে বলে প্রকাশ করা সম্ভব না। প্রচুর ঠান্ডা। আমি আমার লাইফে ফার্স্ট এত রাতে এবং এরকম শীতের রাতে এত ঠান্ডার মধ্যে বাইক চালাচ্ছি। তো এটার অনুভূতিটা অন্যরকম একটা অনুভূতি। আসলে কি বলবো, যে আমার কথা বলতে কষ্ট হইতেছে, এত ঠান্ডা। আর ঠান্ডাটা লাগতেছে টোটালি হচ্ছে পায়ে আর হাতে, আর বডিতে তো জ্যাকেট ট্যাকেট পরা আছে, প্রবলেম নাই। হাতেও গ্লাভস পরা, কিন্তু তারপরে অনেক ঠান্ডা লাগতেছে। গ্লাভস পরার পরে অনেক ঠান্ডা লাগতেছে, আর পায়েও অনেক ঠান্ডা লাগতেছে। তো সবাই মোটামুটি ঠান্ডা একবারে জমে গেছিল। মাঝখানে আর একটা চায়ের বিরতি নিয়েছিলাম। তো এখন চলে যাচ্ছি বাসার দিকে, আর বেশি দেরি করব না, এখন সরাসরি বাসায় চলে যাব। তো আপনারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।